আচ্ছা, আমরা হচ্ছে আজকে ষষ্ঠ শ্রেণীর একটা ম্যাথ সলভ করব। যে ম্যাথটাতে কী বলা হয়েছে আমাদের একটি লাঠির দৈর্ঘ্য একটা লাঠির দৈর্ঘ্যের 6/1 আমরা ধরে নিলাম, মনে করি এটা 6/1, 6/1 মানে লাঠির টোটাল দৈর্ঘ্যের 6/1 কি? এটা হচ্ছে মাটিতে আছে, মাটিতে। আর এই যে মনে করি আমরা এতটুকু হচ্ছে 2/1 এবং বলছি কি 2/1 টোটাল দৈর্ঘ্য কত? 2/1 হচ্ছে কোথায় আছে? পানিতে আছে। পানিতে। আর বলছে কি 2 মিটার বলে দিছে, এটা দৈর্ঘ্য বলে দিছে 2 মিটার কোথায় আছে? পানির উপরে আছে, ঠিক আছে? পানির উপরে আছে। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে হচ্ছে এই পানিতে ঠিক কত মিটার আছে। এখন দেখো তো আমাদের যে কোয়েশ্চনটা বলে দিছে, এখানে বলে দিছে কি পানিতে টোটাল দৈর্ঘ্যের এত অংশ আছে, কিন্তু দৈর্ঘ্যটা বলে দেয় নাই। জাস্ট এখানে বলে দিছে পানির উপরে হচ্ছে এত মিটার আছে। আমাদের নির্ণয় করতে বলছে পানিতে মোট কত মিটার আছে লাঠিটা, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। যেহেতু এটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, এই যে টোটাল যদি আমরা এই লাঠির দৈর্ঘ্যটা পেয়ে যাই, তার সাথে 2/1 ওর কত 2/1 না, তাহলে 2/1 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? এই লাঠিটার পানিতে কতটুকু আছে সেটা পেয়ে যাব। কিন্তু আমরা কি লাঠির দৈর্ঘ্য জানি? না, জানিও না, আমাদের কোথাও দিয়ে দেয় নাই। সেজন্য আমরা কি করব, আমরা দৌড়ে নিব লাঠিটার কোনো একটা দৈর্ঘ্য। তোমার ইচ্ছা মতো দৌড়ে নিতে পারো, যেমন কি আমি লিখতেছি, দেখো দড়ি লাঠির দৈর্ঘ্য হচ্ছে লাঠির দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম, ঠিক আছে? এখানে যেহেতু একটা মিটার আছে সেজন্য আমরা এটাও মিটারে ধরে নিলাম। আচ্ছা, এখন দেখো লাঠির টোটাল দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি x মিটার, ঠিক আছে? তাহলে পানিতে কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো না। এই x এর সাথে এতটুকু যদি 1/2 অংশ গুণ করে দিই, 1/2 গুণ করে দিই, তাহলে পানিতে কত মিটার আছে আর মাটিতে কত মিটার আছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, দেখো পানিতে আছে, পানিতে আছে, সুতরাং দিবা সমান কত? এই টোটাল দৈর্ঘ্যের 2/1 না, দেখো টোটাল দৈর্ঘ্য গুণ 2/1, বুঝতে পারছো? তাহলে কত হয়? এক্সের সাথে 1 গুণ করলে এক্সই হবে, আর নিচে হচ্ছে 2 এত মিটার। তাহলে আমরা কি পাইছি? এই যে পানিতে কত মিটার আছে সেটাও পেয়ে গেছি, x/2 মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঠিক একইভাবে আমরা মাটিতে আছে ওইটাও বের করে নিব। মাটিতে আছে কত? টোটাল দৈর্ঘ্যের এই লাঠির টোটাল দৈর্ঘ্য কত? x মিটার। এটার কত? 6/1, তাই না? তাহলে এই টোটাল দৈর্ঘ্য গুণ তার 6/1, ঠিক আছে? তাহলে 6-এর সাথে x, সরি 1-এর সাথে x গুণ করলে x হবে, আর নিচে হচ্ছে 6, x/6 মিটার। এতটুকু বুঝতে পারছো? দেখো জাস্ট আমাদেরকে এখানে দেওয়া ছিল কি এই এতটুকু দৈর্ঘ্যটা কত, লাঠিটার টোটাল দৈর্ঘ্যের 6/1, ঠিক আছে? সেটাই আমরা বের করে নিয়েছি, জাস্ট দৈর্ঘ্যটা টোটাল দৈর্ঘ্য গুণ 6/1, এটাই হচ্ছে এতটুকু দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা এখানে টোটাল সবগুলো, এই যে লাঠির টোটাল দৈর্ঘ্য এতটুকু পর্যন্ত, এইখান থেকে এতটুকু সম্পূর্ণ এতটুকু কত? লাঠির দৈর্ঘ্যটা x মিটার না? আর এই x মিটার সবগুলা কি এটা যোগ এটা যোগ এটা, এই তিনোটা যোগ করলে আমরা সেই x মিটারটাই পাবো না? তাহলে আমরা লিখি, সুতরাং x সমান আমরা কি লিখতে পারি? এই দৈর্ঘ্য 2 মিটার যোগ এই দৈর্ঘ্য কত আমরা বের করে নিচ্ছি, x/2 মিটার, x/2, এরপর যোগ এই দৈর্ঘ্যটা না, এই দৈর্ঘ্যটা আমরা বের করে নিচ্ছি, ঠিক আছে? কত? x/6, বুঝতে পারছো? এখানে চাইলে দিতে পারো প্রশ্ন মতে বা উপর প্রশ্ন হতে, সুতরাং প্রশ্ন মতে দিতে পারো, বা আচ্ছা কোনো সমস্যা নেই। এতটুকু তো বুঝছো। দেখো লাঠিটার টোটাল দৈর্ঘ্য কত? x মিটার। আর এই x মিটারটা আমরা কয়ভাবে ভাগ করছি? এখানে 2 মিটার, এখানে হচ্ছে টোটাল দৈর্ঘ্য 1/2 অংশ, আর এটা হচ্ছে 6/1 অংশ। তো এগুলো যেহেতু অংশ দিয়েছে সেজন্য আমরা এই দৈর্ঘ্যগুলো বের করে নিলাম, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য। তাহলে এই তিনটা দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দিই তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা পাবো না? ঠিক সেটাই করছি, টোটাল দৈর্ঘ্য সমান এই তিনটা যোগ। দেখো এটা হচ্ছে যেটা পানির উপরে আছে এটা পানিতে, আর এটা হচ্ছে কি মাটিতে। তাহলে তিনটা অংশ আমরা যোগ করে দিলাম। এতটুকু বুঝতে পারছো? ঠিক আছে।
এরপরে দেখো আমরা এখন কি করব, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমাদের এই ভগ্নাংশ যদি ভাঙতে হয় তাহলে সলভ করতে হলে আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা লসাগু নিয়ে নিচ্ছি। চাইলে তুমি একটা কাজ করতে পারো, এক্স যেগুলো আছে এগুলো এক পাশে নিয়ে আসতে পারো, তাহলে আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসতেছি। দেখো এক্স মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স বাই 6 ইজ ইকুয়াল কত 2। এদিকে যেহেতু এটা প্লাস ছিল, সমান চিহ্ন এই পাশে আসে গেছে, সেটা সেজন্য মাইনাস হয়ে গেছে। আর সমান চিহ্ন দিয়ে কিছু করতে হলে আমরা এখানে বা দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বা এখানে দেখো এখন ভগ্নাংশ না, তাহলে ভগ্নাংশটা আমাদের ভাঙতে হলে আমাদের কি লসাগু নিতে হবে। 2 আর 6 এর লসাগু নিই আমরা। দেখো 2 আর 6 এর লসাগু নিচ্ছি, তাহলে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। 1 3, এখানে আর কিছু দিয়ে ভাগ যাবে না, তাহলে লসাগু হবে 2 ওকে 2, 3 দুগুণা 6, তাহলে 2 6 এর লসাগু হচ্ছে 6। তাহলে আমরা লসাগু নেওয়ার পর ভগ্নাংশ কী করতে হয়, প্রত্যেকটা ভগ্নাংশকে আলাদাভাবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে আমাদের লসাগু পাইছি 6, এই যে লসাগুকে আমরা কী করব, এর হর দিয়ে ভাগ করব, ঠিক আছে? এর হর কিছু নয়, মানে কি একটা 1 আছে, তাহলে 6কে 1 দিয়ে ভাগ করলে কত 6ই হয়, ঠিক আছে? আর লব দিয়ে গুণ, তাহলে 6 এর সাথে x গুণ করলে 6x। এতটুকু বুঝতে পারছো? এরপরে যেহেতু চিহ্ন বিয়োগ আছে, আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে দেখো 6কে আমরা এর হর দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো 3, ঠিক আছে? 3-এর সাথে লব x দিয়ে গুণ করলে 3x হয়। এরপরে বিয়োগ চিহ্ন আছে, আমরা আবার বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ঠিক সেম জিনিসটাই। লসাগুকে হর দিয়ে ভাগ করতেছি, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সাথে x গুণ করলে xই হয়। এতটুকু বুঝতে পারছো? জাস্ট লসাগুটা নিলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করছি, নট মোর দ্যান এনিথিং। আচ্ছা দেখো, এরপর ইজ ইকুয়াল টু যা ছিল তা লিখে দিচ্ছি, আবার লিখলাম বা। এখন দেখো এটা এদিকে বাঘ আছে, যদি এটা এদিকে যায় সমান চিহ্ন অপর পাশে বাঘ থাকলে কি হয়, ওটা গুণ হয়ে যায়, তাই না? আচ্ছা আমরা এখানে একটু বিয়োগ করি, 6x মাইনাস 3x মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে তুমি চাইলে মাইনাস 3x মাইনাস এক্স, যেহেতু চিহ্ন বিয়োগ আছে, এই দুইটা আগে হচ্ছে যোগ করে নিতে পারো, তারপর এটা থেকে বিয়োগ করতে পারো, ওইটাও করতে পারো। দেখো 6x মাইনাস, দেখো চিহ্ন একই থাকলে আমরা কী জানি, যোগ করতে হয়, ঠিক আছে? 3x আর x যোগ করলে তাহলে 4টা x, যেহেতু এদের আগে চিহ্ন মাইনাস, সেজন্য আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, 4x, 4x, ঠিক আছে? আর 4x এদিকে হচ্ছে 6-এর সাথে 2 গুণ হলে কত হবে? আচ্ছা 6 গুণ 2 আমরা লিখতেছি, পরের লাইনে গুণটা ভ্যালুটা লিখবো, ঠিক আছে? তাহলে 6x থেকে 4x গেলে কত হবে? 2x। 2x সমান কত? 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়। আচ্ছা তাহলে x আমাদের লাগবে কি, x এর মানটা লাগবে, ঠিক আছে? যদি দৈর্ঘ্যটা বের করতে যাই, আমাদের হচ্ছে দৈর্ঘ্য কি x/2, যেটা পানিতে আছে, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে x এর মান যদি পারি, তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি না, সেজন্য আমাদের শুধু x এর ভ্যালুটাই নির্ণয় করতে হবে। তাই আমরা কি করতেছি, x ছাড়া যা আছে সবগুলো অন্য পাশে পার করে দিচ্ছি, যেহেতু x এর সাথে 2 গুণ আছে, সেটা এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 12/2, ঠিক আছে? তাহলে x সমান আমরা কত পাবো, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 মিটার। দেখো এক সমান আমরা কত পাইছি, 12কে 2 দ্বারা ভাগ করে 6 মিটার পেয়ে গেছি। তাহলে আমরা কি পাইছি, টোটাল লাঠিটার দৈর্ঘ্য পেয়ে গেছি না, লাঠিটার দৈর্ঘ্য পেয়ে গেছি। তাই আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে পানির উপরে কতটুকু অংশ আছে। তাহলে পানির উপরে আছে, আমরা উপরে বের করলাম না, পানিতে আছে, পানিতে কতটুকু অংশ আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? পানিতে আছে কত, দৈর্ঘ্যটা বের করতে বলছে, তাই না? দৈর্ঘ্য আমরা বের করে নিলাম x/2 মিটার, তাই না? তাহলে এক্সের জায়গায় আমরা জাস্ট ওর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 6/2 সমান কত হবে, 3 মিটার। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। যদি তোমাদেরকে বলতো মাটিতে কত মিটার আছে, ঠিক সেমভাবে আমরা এখানে মাটিতে বের করলাম কত। দেখো এটা এক্সট্রা, এটা তোমাদের কোয়েশনে নাই, তারপরে আমি দেখাই দিচ্ছি। মাটিতে আছে কত, x/6, তাই না? x/6, x/6। তাহলে এক্সের ভ্যালু যদি তুমি 6 বসাই দাও, তাহলে 6/6 সমান কত, 1 মিটার হবে, ঠিক আছে? তাহলে দেখো তো টোটাল দৈর্ঘ্য আমরা কত পাইছি, 6 মিটার না? এই যে 6 মিটার আমরা পাইছি কত, পানিতে আছে হচ্ছে 3 মিটার, এটা 2 মিটার আর এটা 1 মিটার, তাহলে 6 মিটার হয়েছে না আমাদের কোয়েশন। দেখো এই যে এটাতে দেখো আমরা ওইটা দেওয়া আছে পানির উপরে 2 মিটার, অলরেডি আমরা পানিতে কয় মিটার পাইছি, 3 মিটার, আর মাটিতে 1 মিটার, তাহলে টোটাল দৈর্ঘ্য 6 মিটার হয়েছে। দেখো তো 3 যোগ করলে, এই যে দেখো পানির উপরে ছিল 2 মিটার, আর পানিতে আমরা নির্ণয় করছি 3 মিটার, আর মাটিতে নির্ণয় করছি কত, 1 মিটার, ঠিক আছে? তাহলে তিনটা যোগ করলে 6 মিটার হচ্ছে না, যেটা আমরা লাঠির দৈর্ঘ্য 6 মিটার পেয়েছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো, আর যদি কোনো কিছু না বোঝো অবশ্যই কোয়েশ্চন করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি হচ্ছে লাস্ট আরেকবার জাস্ট ম্যাথটা উপর থেকে একটু করে দেখাচ্ছি। তোমরা এই যে দেখো আমার শুরুটা এভাবে ছিল, সরি, হ্যাঁ এই যে দেখো এখান থেকে আমরা শুরু করছিলাম,
এরপর হচ্ছে জাস্ট লাঠির দৈর্ঘ্য, যেহেতু আমাদের জানা ছিল না, অংশগুলো জানা ছিল, সেই জন্য আমরা দৈর্ঘ্য বের করার জন্য লাঠির দৈর্ঘ্য ধরে নিলাম। এর পানিতে আছে কত, লাঠির দৈর্ঘ্যের 2/1 ঠিক আছে, সেই জন্য লাঠির দৈর্ঘ্যের সাথে 2/1 গুণ করে পানিতে কত মিটার আছে সেটা বের করে নিছি। আর মাটিতে কত মিটার ছিল, এই লাঠির দৈর্ঘ্যের টোটাল দৈর্ঘ্যের 6/1, সেজন্য মাটিতে কত মিটার আছে সেটাও আমরা বের করে নিছি টোটাল দৈর্ঘ্যের সাথে 6/1 গুণ করে, তাহলে 6/x পাইছি, ঠিক আছে, মিটার। আচ্ছা, তো আমরা এই তিনটা দৈর্ঘ্য যখন পেয়ে গেছি, তাহলে এই তিনটা দৈর্ঘ্য সমান কি, এই লাঠির টোটাল দৈর্ঘ্যটা না, তাহলে লাঠির টোটাল দৈর্ঘ্য সমান এই যে পানির উপরে যেটা আছে, পানিতে আছে আর মাটিতে আছে, তিনটা যোগ করে দিলাম, জাস্ট এটাই। এরপরে কী করলাম, আমরা এক্স যুক্ত যেগুলো আছে এগুলো এক পাশে, এইদিকে যেহেতু প্লাস ছিল সেটা এদিকে আসছে মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার পরে আমরা লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পরে যে জাস্ট 6x থেকে এখানে হচ্ছে দেখো -3x আর -x আছে। তো আমরা যেহেতু জানি চিহ্ন একই থাকলে যোগ হয়, তাহলে -3x আর -x, যেহেতু চিহ্ন একই তাহলে 3x এর সাথে x যোগ করলাম 4x, এবং এদের আগে যে চিহ্নটা ছিল ওইটা আমরা বসাই দিছি। 6x থেকে 4x বিয়োগ, আর 6 দিকে বাঁক আছে, এদিকে আসলে সেটা গুণ হয়ে যাবে, জাস্ট 6 গুণ 2। এরপর হচ্ছে 6x থেকে 4x বিয়োগ করলে আমরা 2x পাই, 2x সমান 12। জাস্ট আমাদের যেহেতু x এর মান লাগবে সেজন্য আমরা x বের করে নিলাম। x এর মান আমরা কত পাইছি, যেটা লাঠির দৈর্ঘ্য, ঠিক আছে, লাঠির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার পাইছি। তো আমাদের লাঠির দৈর্ঘ্য তো বের করতে বলে না, আমাদের বলছে পানিতে কত মিটার আছে লাঠিটা সেটা বের করতে বলছে। সেজন্য আমরা কী করছি, জাস্ট ওই যে উপরে দৈর্ঘ্য বের করে নিলাম না আমরা, অংশ দিয়ে টোটাল দৈর্ঘ্য গুণ এর অংশ, ঠিক আছে, x/2 পাইছি। যেখানে x এর মান আমরা বসিয়ে দিছি 6, 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাইছি কত, পানিতে 3 মিটার আছে। আর মাটিতে অবশ্য তোমাদের বই বের করতে বলে নাই, তারপরে আমি বের করে দেখাইছি মাটিতে আসছে আমরা কত পাইছি দৈর্ঘ্য, x/6 না, তাহলে x এর জায়গায় 6 বসিয়ে দিছি, তাহলে মাটির দৈর্ঘ্য 1 মিটার পেয়ে গেছি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট ক্লাস দেখা হবে।